এই সময়টা চেম্বার শুরু হয়নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ নিচে যায় কোথা দিয়ে? এটা একটু ভিডিও করে ইয়ে কই এই আমার ইয়ে গেল কই আসতে লোক ইন্সপেক্টর কাজ করে আলোর বিপরীতে যাই না, পপুলার লেখা আছে যেখানে ওকে দেখা প্রতিষ্ঠানটা মানুষ। আপনারা এখানে কি প্রোটেকশন রেখেছেন এটা ইয়ের জন্য করোনাকালীন যে এত রোগী এখানে আপনারা করোনার জন্য আপনাদের এখানে হসপিটাল প্রোটেকশন রেখেছেন এখানে আপনার সাথে কাস্টমারের দূরত্ব কতটুকু? আপনার সাথে কাস্টমারের দূরত্ব কতটুকু? আর হচ্ছে এইখানে যে রোগীরা আছে রোগীদের কি 3 ফিট দূরত্ব কি মেনটেন করছেন এখানে? এখন তো তাও আমাদের অনেক অভিযোগ আছে আপনারা উপরে চেম্বার বসে আপনার লাইফগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে। ডাক্তারদের টাইম দিতে হবে, তারপর রোগীদের টাইম দিতে হবে, যেন একটা সুশৃঙ্খল। এই যে আপনি যে রাখছেন, এই যে কি একটা চেয়ারে পর আর একটা চেয়ারে ক্রস দিয়েছেন যে এখানে বসা যাবে না। আপনার জনগণ মানবে কিনা মানবে এটা জনগণের ব্যাপার। আপনারা কি আপনার স্প্রে কোথায়? হ্যান্ড স্প্রে কোথায়? আমাদের আগে বলি দেখছেন ব্যবসায় ব্যবহার করে না। ভাই লোকগুলো আইতে ধরে যান তো আপনারা তো কথা আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে খুবই অফেন্সিভ এবং এইভাবে আমি ম্যানেজার সাহেব ইনচার্জকে আমাদের ম্যানেজমেন্টের লোক আছে দ্বিতীয়তা। দেরি আছে আপনাদের অ্যারেঞ্জমেন্ট কোথায়? আপনাদের করোনা চলতেছে, এখানে আপনার কি দেখা প্রতিষ্ঠার উপায় আছে যে করোনা আপনার যে অভিযোগ আছে আপনার সন্ধ্যার সময় উপরে যে অবস্থা হয় আপনি তো নিজেই জানেন। আপনার যদি একটা আত্মীয় আসে স্বজন আসে উপরে উঠলে তো সে এমনি এফেক্টেড হয়ে যাবে। আপনার তো ডাক্তারদের একটা সিরিয়াল করতে হবে যে আপনি 3টে আসবেন, আপনি 5টে আসবেন। সব তো ব্যবসায়ী চিন্তা ভাবনা করলে আমরা তো ছেড়ে দিতে পারি। আপনাদের সবারই টাইম নেই, সবাই 8টায় এসে ডাক্তার বলবে এবং 8টায় 2000 রোগী আসবে, 5000 রোগী আসবে। আমরা এটা ছাড়বো কেন? আপনাদের এখানে কি প্রোটেকশনটা দিল? আমরা কাউকে ছাড়বো না।
এটা আপনি বলতে পারেন আমার এখানে ঢুকতে না, প্রতিটা জায়গায় যাওয়া হচ্ছে আপনার এখানে। আপনি এই যে আমি আসলাম, এসে আপনার সাথে আমার ইনপুট থাকলো, আপনি এখানে কি ব্যবস্থা নিয়েছেন? এত বড় বিজনেস, আপনি তো এখানে একটা স্টিলেরই দিতে পারেন না। টাকা ইনকাম করে যাচ্ছে আপনার মালিক, কিন্তু কোনো প্রকার কোনো প্রোটেকশন নাই। ম্যানেজার সাথে আসবে, লেখেন তোমার দরকার নেই, কারণ অন্য প্রতিষ্ঠান যেমন অ্যালার্ট ম্যানেজমেন্টের লোক আছে ওনাকে দেয়। এই ভিডিওগুলো নিয়ে রুস্তম ভাই আছে? আমরা তো ওখানে যাবো না, আমরা তো আপনার এখানে আপনি ম্যানেজারকে আসতে বলেন, না হলে এখানে আপনাদের যে কোনো একজনের নামে আমরা আচ্ছা, আপনার এখানে যে রোগীরা আসতেছে হ্যান্ড স্যানিটাইজ করতেছে, হাত স্যানিটাইজ আপনার হাতে কি হ্যান্ড স্যানিটাইজার আছে? পায়ে দিচ্ছেন কই? বলেন, কথা বলেন স্যারের সাথে। হ্যাঁ, নাই স্যার, ব্যবস্থা তো করতেছেন। হ্যাঁ, এইটাই সব ঠিকঠাক করবেন, না হলে একটু দাঁড়ান স্যার। ম্যানেজার স্যার আসবেন না? মনে হয় আসবেন। দেখেন আপনি তো এখানে অফিস সিনিয়র নাকি? না, আপনার সিনিয়র কোথায়? আমাদের এন্ট্রি কাউন্টারে। আচ্ছা, এইটা কোনো ব্যাপার না, আপনাদের যে কোনো একজনের নাম দিতে হবে। আসছি স্যার। আচ্ছা, আমরা যে জন্য আসছি, এই যে দেখুন এইটুকু আপনি দেখেন, এইটা আপনার কি কি মেজার নিয়েছে এই বসার ব্যাপারে? আপনাদের কি এখানে কোনো ক্রস চিহ্ন আছে? এখানে ক্রস চিহ্ন যদি থাকে, এখানে জনগণ বসছে, তাইলে বুঝতাম যে আপনারা একটা ব্যবস্থা নিয়েছেন। আনাল ভাই সামনে থেকে নেবেন। এখানে কি আপনারা একটা অন্তত কাপড়ের যে স্কিল দিয়ে এই যে আপনারা যে রোগীরা ঢুকতেছে, তাতে একটু স্যানিটাইজার দেওয়া হচ্ছে। আগে নতুন আগে আর আপনি যে উপরে ডাক্তারদের মতো সব তো এক সাইডে। দর্শক, আমি শাহরিয়ার মিম এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুর পপুলার ডায়াগনস্টিক 2 থেকে। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব 13 যৌথ করোনা পরিস্থিতি আসলে স্বাভাবিক রাখতে বা নির্মূলে একটি অভিযান পরিচালনা করছে স্বাস্থ্যবিধি সুরক্ষা নিশ্চিত করার জন্য। এই মুহূর্তে রংপুর পপুলার 2-তে সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব 13 তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। এখানে কথা হচ্ছে, আমরা আপনাদেরকে সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথমে এসে কিন্তু এখানে দেখলেন যে এখানে যারা আসলে ডায়াগনস্টিক সেন্টারে যারা এখানে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন তারা অনেকেই কিন্তু মাস্ক পরেননি বা তারা কিন্তু সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব কিন্তু নিশ্চিত করেননি, যার ফলে কিন্তু এখানে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব 13 যে যৌথভাবে যে অভিযান পরিচালনা করছে তারা কিন্তু এখানে কিন্তু অভিযানে নেমেছে এবং সেখান থেকে কিন্তু তারা কি পরিমাণ জরিমানা করবে বা আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ইতিমধ্যে যে জরিমানার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে পপুলার 2-তে। তো প্রথমে এখানে যদি দেখি যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা তিনি কিন্তু এসে এখানে প্রথমে যে কি দেখলেন যে তারা আসলে এখানে এত বেশি মানুষ বা যারা শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো রকম বালাই তারা এখানে দেখেননি এবং এখানে করোনাকালীন সময়ে যে শর্তগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া হয়েছে সেসবও কিন্তু কোনো ধরনের মানা হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে হাত ধোয়ার কোনো রকম ব্যবস্থা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকেই মাস্ক পরেননি। এখানে আমরা দেখতে পেরেছি যে অনেকেই সামাজিক দূরত্ব বিষয়টিও মানছেন না, যার ফলে এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং শুধু এখানেই না, আরও বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ক্রমান্বয়ে করা হবে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা আমাদেরকে কিন্তু এই তথ্যটি কিন্তু জানিয়েছেন। তো দর্শক
দর্শক আপনাকে যদি একটু বলে রাখি যে গত 1.5 মাস ধরে কিন্তু রংপুর জেলা প্রশাসন এবং র্যাব এবং মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু যৌথভাবে বিভিন্ন সময়ে কিন্তু করোনা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে যারা মাস্ক পরছেন না মাস্ক পরার জন্য কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং যারা স্বাস্থ্যবিধি মানছেন না স্বাস্থ্যবিধি মানার জন্য কিন্তু অভিযান পরিচালনা করছেন। তো রোগে একজন যার রোগ নাই সেও তুলে দাও। আপনি একজন নিয়ে আসছেন না একজন আমাদের আপনাদের লেখালেখি করতেছে যেভাবে প্রতিদিন বলতেছে আমাদের যে আমরা নিজেদের প্রতিষ্ঠানটা যার যার মতো মানে কোনো নিয়ম কানুন নাই। এখানে আমি তো ঢুকলেই বুঝতে পারবো যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। তারপরে আপনার মতো তো নাম করা একটা প্রতিষ্ঠান, এটা তো আমি ঢুকলেই বুঝতে পারবো যে এই নিয়ম কানুন আছে। কোনো নিয়ম কানুনের কিছু নেই, বলেন এটা খুবই দুঃখজনক। নাম না জানা প্রতিষ্ঠান যদি হয় না না উনি তো স্বীকারই করেছেন যে আসলে করোনা সংক্রমণের জন্য আপনারা একটা স্টেপ নেন, একটু সুন্দর করে গুছা ওখানে করতে হবে। ব্যবসায় দরকার হলে একজন কমিয়ে দিবেন, এমন হবে 2 জন রোগীকে বের করে দিতে হবে। যে আপনি যদি মাস্ক আর এখানে আপনাদের সাজানো থাকবে যে মাস্ক নাই সেবা নেই, ওই 4-5টা ব্যানার থাকবে আমি যদি খুঁজে বের করতে হয় বুঝছেন না সেফটি যে উপকরণ উপকরণগুলো নাই, উপকরণ নাই, তারপর সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা সবই তো মানে করোনার জন্য আপনি এখন কি করবেন বলেন না উনি ওনার মতো বুঝাবেন, উনি তো স্বাস্থ্যের লোক আরো ভালো জানেন। লিখছেন 269 প্রতিটা ফ্লোরে ওই যে সামনে যে থাকে সে একটা স্প্রে নিয়ে থাকে। এটা তো আপনার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে, বুঝতেছেন না যে একটা আপনি স্প্রে কয় টাকার স্প্রে যাবে যা ঢুকতেছে আপনি স্প্রে স্প্রে করে ওদের তো ছোট ওনাদের একটু দাম, কারণ অনেক বড় প্রতিষ্ঠান, আমরা একটু সচেতনতা আমরা বেশি করব না। হ্যাঁ 5,000 টাকা 5,000 টাকা অর্থদণ্ড। আমরা কিন্তু খুলনাতে ব্যক্তিকে দিচ্ছে এখন 5,000 এবং জেল আছে তো ভালোই জানেন, ঠিক আছে। আমরা রংপুর সবসময় আপনি সুন্দর করে চেষ্টা করতেছেন, সুন্দর করে একটু বুঝছেন অন্তত যেন আউটসাইড ভিউটা আসে, জনগণ যেন বুঝে যে বিষয়টা এখানে করতে হবে। একসাথে এখন আমরা কিন্তু আপনাদের ভিতরের কোনো বিষয় আমরা কিছু দেখি আমরা
থেকে বেরোইলাম। ও, আপনি তো ফোন দিলেন। পপুলার টু থেকে আমাদের সাথে একটা কিছু তুমি সাথে সাথে ঘোরো, পিছনের পিছনে থাকবা যায় শর্ট নিবার পাবো। আপনাদের সামনে এই যে একটা দড়ি হইলেও টানাইতে হবে ভাই। আমি কিন্তু ছাড় দিব না, ঘাট ধরে নিয়ে যাবে। একটা দড়ি হইলেও টানাইতে হবে, একটা রশি হইলেও টানাইতে হবে। ঠিক আছে, কথা কম না কেন? শুনতেছেন না কথা? একদম দোকান আমরা খালি শাটডাউন করে তালা দিয়ে দিব। এখানে রশি দিয়ে দিবেন কালকে। এবার বিশেষ করে আমরা কিন্তু আসতেছি। হ্যাঁ, একটা রশি দিয়ে দেবেন। একবার যারা দেখা যায় দোকানগুলোকে সঙ্গে হাত দিয়ে রিক্সাটা দিয়ে একটা রশি হইলেও দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? আমরা কিন্তু গাড়ি নিয়ে চলো। আমরা কিন্তু আবার আসবো। আমাদের সাথে জেলের বংশগুলো নিয়ে পারবো। ওই জন্য ওইখান দিয়ে বেড়াইলো যে ওই ঘরটা পাইছো তুমি কখনোই অনেক তোমার জন্য আমিও পাই তোমার। এখানে তো দূরত্ব নয় এই যে আগে শুধু স্যানিটাইজার কি করবেন না? হ্যাঁ? এটা ভাই এই দিকে থাকতে হবে। ঢোকার সময় আপনার চোখ থাকি চোখ থাকি খবর হয়ে যাবে। এইদিকে দড়ি দিয়ে দিবেন, এখানে এক মিনিট দড়ি দিয়ে দেবেন। ঠিক আছে? পানি নাই পানি কোনো পানি আছে এখানে ওই যে স্প্রে রাখছেন, স্প্রে রাখতে হবে। ফাঁকা ফাঁকা তো এখানে রাখে না, যেমন আরেকটা আছে। আপনাদের এখানে যে যারা চেয়ারে বসছে আপনারা পারস্পরিক দূরত্ব দিয়ে দেবেন, একটা করে টপ চিহ্ন দিয়ে দেবেন। আমরা দিয়েছিলাম ওইটা না, আপনি প্রতিদিনই দিতে হবে দরকার। আপনি এই যে
এটা আপনার বাইরে আর একটা দিবেন। এটা দেবো, এটা দেবো। আমরা যা নামমাত্র আমরা এই করবো। এটা পাইলাম। আপনি সাইডে যান একটুখানি, তাই কথা বেশি করবেন না। এটা আপনারা এই সচেতন হবেন, কারণ আপনারা একটা বড় ব্যবসা এবং সবচেয়ে রিস্কি ব্যবসা করতেছেন। তো এই ব্যবসাটা করার জন্য কিন্তু আপনাদেরকে আপনারা যদি একটা জিনিস ফলো করেন তাহলে এই হাফ এরিয়াটা তৈরি হবে। আপনি যদি ঢোকার পরেই জনগণ এখান থেকে এই পর্যন্ত লাল আছে, দড়ি দিয়ে লাল আছে, আপনার তো কিছুই বোঝা যাচ্ছে না যে করোনা আছে কি না আছে, বোঝা যাচ্ছে? আমরা এরপরে আসবো। আমি কন্টিনিউয়াস এরিয়া করোনার একদম ব্রিডিং সেটা হচ্ছে সব রোগীরা। আমরা একটু সচেতন হলে আপনাদের জন্য সেফটি। কারণ এই যে উনি ম্যাডাম আছেন, আমি গিয়ে উনি 200 মানুষের সাথে কথা বলতেছে, ওনার রিস্ক বাড়তেছে না? এটা যদি একটু দূরে দিয়ে বলে সমস্যা আছে কোনো? হ্যালো, স্যার স্যার আমি তো একটু বাইরে স্যার, মোবাইল করতে আমি স্যার জানাবো স্যার, আপনার সাথে কথা বলে স্যার কখন কি হয়। ঠিক আছে স্যার, ওই 1টার দিকে আসতে হবে স্যার, 1টার দিকে স্যার। জি স্যার, জি স্যার। ওনাকে দেন হচ্ছে 3000 টাকা। বয়স কত? পিতার নাম কি? কোন জায়গায়? আপনারা ওখানে আজকে মোবাইল ফোন সরঞ্জাম দেখতে পাবেন আপনি সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কোনো রকম ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার না করিয়া আপনারা ব্যবসা পরিচালনা করতেছেন, এতে সংক্রামক রোগ বিস্তার রোধে সহায়তা করতেছেন। এই অভিযোগে দণ্ডবিধি 259 দ্বারা অভিযুক্ত করে 3000 টাকা জরিমানা করা হয়েছে। আপনাকে 3000 টাকা জরিমানা দেবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম ই করেন, ওই যে দ্রুত দিয়ে আপনারা যেন নেক্সট এটাই করেন। এটা একদম আপনার ঢুকলেই বোঝা যাবে, আপনারা জানেন কি করতে হবে। সাইডে সাইডে যান, সাইডে যান। দেবরা দেবরি জনগণ যে এইগুলোর সাথে কথা বলতে হবে, নাহলে দোকান একটা টাকা লাগে। আমরা আসছি কিন্তু আপডেটে ঢুকিবে আপডেট আছে ল্যাব এইট আছে গাড়ি ডিস্টার্ব হয়েছিল। আরে
আচ্ছা ঠিক আছে পরে কথা বলি ম্যানেজার কেউ আছে নাকি আসতে বলবেন না হ্যাঁ এই দেখেন হ্যাঁ অন্যদিকে ম্যানেজার সাহেব কই ম্যানেজার কই সিরিয়াসলি রে ভাই, আমি কি মিথ্যা বলছি? এই যে এখানে একটা করে চিহ্ন দিতে হবে, অর্থাৎ এইটা 3 ফিট হইল না, তাহলে বাংলাদেশে কোথায় রাখবে? ক্রস চিহ্ন দিয়ে আমি লিখে রাখবো, ক্রস চিহ্ন তারপরে ওই সামনে বড় হ্যান্ড স্প্রে রাখবেন, এই আসবে হাতে দিবেন, পারলে নিচে পানির মতো করে সবই কিন্তু আপনারা জানেন। এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, দূরত্ব কত? এইখান থেকে যদি আপনি একদম স্টিল দিয়ে লাল কাপড় দিয়ে এতটুকু দেন, ফিতা দিয়ে দিলেন, আমি এইখান থেকে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তারপরে আপনার এইখানে এই যে ঔষধের এইটাতেও একটা লাল দিয়ে দিবেন। তারপরে যাদের মাস্ক নাই, আপনার মাস্কের ব্যবস্থা করবেন। আমাদের কেটে বলে দেওয়া হচ্ছে ম্যান্ডেটরি সবাই করে দিতে। তারপরে কেউ যদি আসলো, আপনি সেক্ষেত্রে আমাদের পলিসিতে আছে এটা করে আপনি আলাদা করে রাখছেন, পার্সেল নো মাস্ক নো সার্ভিস, কই এটা আছে? এটা আমাদের লেখা নেই। এত বিষয় যদি গ্যাপ থাকে, আপনি এখানে তো নর্মাল জায়গা, এখানে এমন 10 জনকে চেক করলে 2 জনের করোনা পাওয়া যাবে, সেইখানে তো আপনি নর্মাল এলাকার মতো চিন্তা করলে হবে না। এখানে আপনার নিয়ম কানুনটা ইমপ্লিমেন্ট করবেন, জনগণ মানলো না মানলো এটা পরের ব্যাপার, জনগণের বিষয়টা পরে, কিন্তু আপনার তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবগুলো একদিনের আমাদের নির্দেশনা আছে, আমাদের এগুলো করতেই হবে, দ্রুত লিখে ফেলেন। এক সাইডে একটু সাইডে যান, একটু সাইডে যান। এই যে ক্যাশনটা এখান থেকে আমি তো আবার আছে আমি ক্যাশনটা নিয়ে কিভাবে দিতে পারবো, কিন্তু আপনার মুখের মধ্যে ঢুকে দিয়ে দেওয়ার দরকার নেই, হ্যাঁ? এগুলো তো একটা সিম্পল বিষয়। আপনারা যদি না
বুঝছেন যে করোনার দ্বিতীয় পর্যায়ে চলতেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন বলতেছে এই কথা। আমরা রাস্তাঘাটে একটা সাধারণ মানুষকে মাস্ক না পরার জন্য জরিমানা করি, আপনারা তো এখানে এসে আবার লাইভ করতেছেন কেন? এই করোনার সংক্রমণটা বেড়েই যাচ্ছে। এগুলা মানে একটা ব্যবস্থা করার লোকটা লাইভ করতেছে। এগুলা কিন্তু আমরা আবার আসবো, খালি জরিমানা করার জন্য না, এখানে ঢুকেই যেন জনগণ বুঝে যে এখানে একটা ব্যবস্থা আছে যার মাধ্যমে করোনাকে 5,000 অনাদায় ওইটাই তো ভালো। এটাতে একটু এখানে কিছুই নেই, নাম্বার দেখে যদি ন্যূনতম কিছু একটা পাইতাম তাহলে আমরা নয়ন ক্যাশ কাউন্টারে দাও কেন? হ্যাঁ ক্যাশ কাউন্টারে জানি আমার বাংলাদেশ ব্যাংক আমরা আবার এটা একদিনে হবে না, এইখানে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রতিটা দোকানের সামনে এইটা নিশ্চিত করতে হবে যাতে পরে লেনদেন হয় প্রতিবারে। তাহলে আপনারা এটা মেনটেন করবেন তো? নিয়ে আসেন। একটা সাইডে যান, স্যানিটাইজার والدرجة الرفيع وابعث المقام محمودا الذي وعدته একটা সাইডে إنك لا تخلف الميعاد একটা সাইডে যান। একজন আসেন তো, আসেন সাহেব কোথায়? একজন আসেন। আপনাদের কাউন্টারের বাইরে আমি যদি আপনার এই যে এখানে আসি এসে কথা বলি তাহলে আপনার সাথে আমার দূরত্ব কয় ফিট থাকতেছে? এইখানে যদি একটা স্টিলের একটা পাত দিয়ে দেন, লাল ফিতা দিয়ে দেন, সাদা লাল, তাহলে আমার দূরত্ব এখান থেকে আমি দিলাম যে আপনি এটা নেন, তার সেফটি আপনাদের না। এই যে জনগণ বসছে একটার পর একটা আপনারা ক্রস চিহ্ন যদি দিয়ে দেন, জনগণ বসলে এটা তার ব্যাপার, কিন্তু আপনি কি ব্যবস্থাটা রাখেন এই যে এখানে গণহারে বসিয়ে? একটা তো বোঝা যাবে যে এইটুকু দূরত্ব 3 ফিট, মানে এখানে ম্যাক্সিমাম রোগী, এখানে অনেক সাসপিসিয়াস আছে যারা কোভিড পজিটিভ। এইরকম কোভিড পজিটিভ যদি 100 জন এবার বসে থাকে তাহলে কেমন হবে বলেন? আমরা অলরেডি ল্যাবে তারপরে ওগুলো আমরা সচেতনতামূলক জরিমানা করে ফেলছি। কারণ আপনাদের যেটা করতে হবে, একজন লেখে লিখতে ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার সাহেব আসবে না। আপনি কি লাগবে? আমরা অবশ্যই একটা বড় স্প্রে রাখতে হবে ঢোকার সময় হাতে ধরে।
তারপরে প্রতিটা একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারের মাঝখানে ক্রস চিহ্ন দিতে হবে, যেন জনগণ বুঝে যে এখানে আপনারা ধরনের বুঝাবেন। এটা। 2 নাম্বার, প্রতিটা কাউন্টারের সামনে 3 ফিট দূরত্ব, একদম ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে লাল ফিতা 3 ফিট দূরত্ব থাকবে। আপনার এখানে নো মাস্ক নো সার্ভিস বা এই টাইপের মাস্ক নাই সেবা নাই এই ধরনের ব্যানার করি। হ্যাঁ, একটা লাগাইলেই হবে, আমি ওখানে যা খুঁজবো। আপনি যদি এইখানে একটা দিতেন, ওই পাশে একটা, চোখে তো এমনি পড়বে। মানে কি নিয়ম কেন আইন মানতে ভালো লাগে না। নো মাস্ক নো সার্ভিসের ওইটা লাগে। আপনারা কাজ করেন, আপনাদের রাতের দিকে চেম্বারটা আপনারা রিশিডিউল করে দিয়ে, কারণ একটা টাইমে আমরা যদি ধরি তাহলে কিন্তু আপনাদেরও রেপুটেশনটা নষ্ট হবে। আমরা সবাই কি করছি, খালি আপনাদের না, এখানে 4টা বড় বড় প্রতিষ্ঠানকে ধরা হয়েছে। এখন থেকে মানে আমরা একটু চলে যান। এটা আপনি বিভিন্ন গোয়েন্দা তথ্য, র্যাব, জেলা ম্যাজিস্ট্রেটের আদেশেই আসা হয়েছে, আমরা নিজেরা আসি। এটা আমাদের নির্দেশনা যেভাবে আমি দ্বিতীয়বার বুঝাইতে পারবো না। ওই ওনারে একজনের নাম লাগে, উনি অলরেডি ওনার মধ্যে একবার নাম উঠে গেছে। একজনের নাম নামটা দিয়ে দেন, আমি ওনার দ্বিতীয়বার বুঝাইতে পারবো। আমি একটু আলাপ করলাম ওনাদের সাথে, যেমন মনে করেন এই দিক থেকে আপনি এই পর্যন্ত, আমি মনে করি এখানে গেলাম, এইটুকু দূরত্ব রেখে একটা সিলিন্ডার দিয়ে লাল করে সাদা দিয়ে লাল একটা কাপড় দিয়ে দিলেন, ফিতা দিয়ে দিলেন। তারপরে আপনার কাজ করতেন না, আমরা আসার সময় আমরা পেলাম না। তারপরে এখানে দেখেন বসেছিল আপনাদের একটার পর প্রথমে একটা ক্রস দিতে হবে, একটা ক্রস দিতে হবে, কারণ এইটা অবশ্য আপনারা মনে করতে পারেন বাংলাদেশে এটা কিভাবে এটা মেনটেন করবে, আপনার কাজটা তো করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন বলতেছে যে কঠিন ভাবে দেখার জন্য, আমাদের তো দায়িত্ব আমরা সেই বিষয়গুলো দেখবো। প্রদর্শনটাও নাই আবার আপনার রাতের দিকে যারা বসে, রাতের দিকে যে ডাক্তার বসে একটা টাইমে বসে, আরো বেশি একটু রিশিডিউল করে দেন। আমরা কিন্তু ইন্টারনাল কোনো বিষয়ে আমরা বলছি করোনা গিয়ে আমাদের আমাদের সেটা অবজারভেশন। আচ্ছা, আমরা এখানে পপুলারে গিয়েছিলাম, ল্যাবরেটরি গিয়েছিলাম, ডক্টরসে গেছিলাম, এটাতে আমরা এটা বলেছি তারা রাজি হয়েছে, অবশ্যই তারা রাজি হয়েছে করার জন্য, এটা করার জন্য। আপনারা হচ্ছে সম্মানিত সবচেয়ে রেপুটেড, আসসালামু আলাইকুম। যদি এটা সুন্দর করে করেন সম্মানিত সেবাকারীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা আপডেট ডায়াগনস্টিকে প্রবেশের পূর্বে আমাদের আপডেট ডায়াগনস্টিকের মেন ফটকের পাশে সাবান পানির সুব্যবস্থা রয়েছে। সাবান পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে আপডেট ডায়াগনস্টিকে প্রবেশ করুন এবং মাস্ক মুখ লাগিয়ে আপডেট ডায়াগনস্টিকে প্রবেশ করুন। আপডেট ডায়াগনস্টিকে প্রবেশের পূর্বে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। আপনারা একে অপরের কাছ থেকে 3 ফিট দূরে অবস্থান করুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, একটা দৃশ্যমান নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। মানে আমরাই সম্মানিত সেবকবৃন্দ, আপনারা আমাদের আপডেট ডায়াগনস্টিকে যারা প্রবেশ করেছেন তারা নিচতলায় আপনি জানেন যে অর্থাৎ ভিন্ন করে আমাদের 3 তলা, 4 তলা, 5 তলায় কঠিন আমরা কিন্তু জেল টেল বা এই সেইটা করা অবস্থান করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, একে অপরের কাছ থেকে 3 ফিট দূরে অবস্থান করুন, মাস্ক ব্যবহার করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন এবং অন্যকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। ধন্যবাদ। লাইভে না লাইভের মতো লাইভ এখানকার ইনচার্জ না, এখানে ওনারাই দায়িত্ব আছে। এখানে কি আছে? এই স্যার ম্যানেজারকে ডাকেন, বলবেন যে সবগুলা এই যে ই আছে আপনার কি বলে চেম্বার আছে, সবগুলা চেম্বার কিন্তু বন্ধ করে দিচ্ছে, ফোন দিয়ে আনা দ্রুত দ্রুত। আর এখানে ডাক্তার যারা আছেন তারা কি প্রিকশন নিয়েছে, তারা তো রোগী দেখেন, তারা এখানে কি কি ওই স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে কিছু আছে আপনাদের কাছে? কিছু আছে আপনার কাছে? এই যে বসছেন মানে মুখের উপরে এসে একজন কথা বলতেছে, হ্যান্ড স্যানিটাইজার কই দেখেন, আপনি দেখেন, আপনি দেখেন। আটটার পরে কত বলবো? আচ্ছা, এই জায়গাটা ভাগ করতে হবে, আপনাদের এখানে দাঁড়ানো যাবে, এখানে একটু খাওয়া পারেন, যান না, চলে যান, চলে যান, এখানে আরেকবার চলে যান, চলে যান। ঠিক আছে কাকু, আমি আচ্ছা আপনারা
মোহাম্মদিয়ার আন্ডারে জি জি ভালো আছেন ভাই বলতে পারি না দেখে সাইড দেন, একটা সাইড দেন, সাইড দেন। দাঁড়াও দাঁড়াও আচ্ছা ঠিক আছে। আপনি এটা কেবল আমরা কয়েকটা বড় ক্লিনিকে করলাম, ওখানে আপনার হ্যান্ড স্যানিটাইজার নাই, কোনো নির্দিষ্ট এই যে আপনার এটাতেও কোনো এই যে নির্দিষ্ট দূরত্ব নাই। হ্যাঁ, এইটা কিন্তু এখন থেকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি প্রতিটা ডাক্তারকে বলবেন তাদের নিজ খরচে, যেহেতু তারা নিজেরা চেম্বার করে, তারা নিজ খরচে তাদের যে ওই যে যারা বসে সামনে তাদের ওখানে লাল দিবে, কাপড়ের যে স্ট্যান্ড দিয়ে ঘেরাও করে দিবে। তারপরে একজন জনগণ আসলে তাকে হ্যান্ড স্প্রে দেবে। তারপর নো মাস্ক নো সার্ভিস এইটা। তারপরে আপনার এখানে তো ছোট একটা ক্লিনিক, আপনি এখানে ঢোকার সময় স্প্রে রাখতে হবে। এই কাজগুলো আপনার করতে হবে। হ্যাঁ, আপনি না ওনার ওইটাও ডাক্তার একটা ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, তো আপনার কিন্তু ওইটাও ঠিক না, ওইটা আপনি মেনটেন করেন আর কি। তো আপনি ঢোকার সময় তো একজন লোক রাখবেন যে স্প্রে করবে, ওখানে আপনি যে দেখেন। আর একজন থেকে আর একজন বসছে কোনো দূরত্ব নাই, সবাই পাশাপাশি পাশাপাশি করে বসছে। তো এখানে মাঝখানে একটা ক্রস চিহ্ন দিয়ে 3 ফুট দূরত্ব এটা যেন থাকে, সেইটার ব্যবস্থা আপনার করতে হবে। এটা কি আপনি করবেন? মানে আমরা আরেকবারে আসলে কিন্তু আমাদের কিছু দেওয়া যাইতে পারে, মানে আমাদের যেটা আইনে আছে সেটা জেলেরও বিধান আছে। কারণ আপনি বলেন সেইভাবে আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে? আপনি এটা ভালোভাবেই জানেন কি কি করতে হবে, ঠিক না? এটা আপনি নিজে মেনটেন করবেন। করেন, আপনার নাম লেখেন। আমার নাম কি? রফিকুল আহসান। আমরা এই যে এই দিক দিয়ে ওইদিকে নতুন হয়েছে, কিন্তু আমরা এইদিকে সোজা যাবো না, ওইদিকে ঘুরে ওইদিকে কিছু ফার্মেসি ওদের বলে যাবো। আগে স্যার এক দিকে আমার চান্সের নাম বলেন। না এখন করলে তো ভালো, মানে সবাই দেখে যদি মনে করেন তাও কিছু করবে না। ঠিকানা বলেন। ফার্মেসি দেখবেন যে এখনো যদি যাও তাহলে সামনে দিয়ে ঘেরাও দিচ্ছে। খুলনা তো আমাদের খুলনা কিচ্ছু না, কমিউনিটি সেন্টারে না, এটা করতে হবে ধীরে ধীরে সবকিছু দেখি। এই যে যেমন আপনি এটা বুঝতেছেন যে এই বিষয়গুলো আপনি একটু যদি কষ্ট করতেন, একটু স্ট্যান্ড দিয়ে আপনি একটু দূরত্ব বুঝতাম যে আপনি দূরত্ব, বা এখানে একটা নো মাস্ক নো সার্ভিস স্প্রে কই আপনার স্প্রে একটা রাখতেন, যে একজন মানুষ আসলে হাতে একটু দিব ওনারে উনি, আপনি সব ডাক্তারের কাছ থেকে এইটা করবেন। সব ডাক্তার ওনাকে 3000 টাকা দেন, আপনি ডাক্তারদের সাথে মিটিং করবেন যে আমাকে এরকম 3000 টাকা অর্থদণ্ড আপনার জন্য না, শুধু এই ডাক্তারদের জন্য। বুঝতে পারছেন যে আমাকে 3000 টাকা স্যার ওখানে দুজন একটা বলছিলেন স্যার, ম্যানেজার সাহেব এখানে আমদো স্যার। হ্যাঁ নিয়ে আসেন, ওখানে দুজন ডাক্তার বলছিলেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, ওদের নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, इधर
বিশেষ করে আপনার যারা যে ফার্ম এসি আছে, ফার্ম এসি গুলারও একই অবস্থা, একদম মুখের সামনে গিয়ে যাও ভিতরে যাও, বেড়াইছো কেন? যাও যাও, সমস্যা নেই। জয়, যাও যাও। এই, জয় শুনো, যখন সাউন্ডটা একবার চেক করে দেখতে পারি না, তখন নাকি সাউন্ড পাই নাই। কেমনে ঢুকবে ভিতরে? 8 মিনিট পার হবে। ঠিক আছে, ঠিক আছে। না, 100 মিনিট হবে। এই, দেখো তো এবার সাউন্ডটা একবার চেক করে নিই যখন। এখন পাই নাকি? শিওর? না, ওখানে ধরো, এখন ধরো, এখন ধরো। করে নিবো এখন। সাইডে দাঁড়, একটা সাইডে দাঁড়। আচ্ছা, আমরা এই গিয়ে যে ওই যে ফার্মেসিগুলো আছে না, আস্তে এখানে আসতে কেমন হয় কেন ওটা এরকম বুঝতে পারছেন? এখানে একটা রশি দিয়ে দেবেন, এক্ষুনি দিয়ে দেন। আচ্ছা
এখান থেকে রসিদ দিয়ে দেবেন, এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করেন। এরপরে এবার আসলে ভাই এক্ষুনি ধন্যবাদ। এখান থেকে রসিদ দিয়ে দেবেন। ঠিক আছে চল। ডায়াগনস্টিক সেন্টার এই যে এখানে নাই কেন? এখানে আপনার এখানে নাই কেন? এখানে নাই কেন আপনাদের? নতুন তারপরে পারস্পরিক এটা তো আপনি কেমন লাগাইলেন? এটা তো না লাগালে একই কথা। আগে দ্রুত ফোন দেন। সাউন্ডের প্রবলেম হয়, ওটা মনে হয় প্রথম থেকে দিলেই হয়। এখানে অজা থেকে বের করবে না, যান সরকারি করে যান, অজা থেকে বের করবে আমাদের এই যাওয়ার সময় দুইটা ফার্মেসিরও জরিমানা করবে, না হলে ওরা ফার্মেসিটা আর একদিন ধরতে হবে। আচ্ছা ম্যানেজার লাগবে না, আপনারা এই জরিমানা দিয়ে দেবেন। নাম বলেন, আপনার নাম বলেন। নাম বলেন। রোদিক সবক কি করতে হবে? আপনি একটা কাগজে লাগবেন, ওনার নাম পিতার নাম কি? আমাদের দিয়ে আগুন হইল দেখছো কি হলো? ওনারা বলে দিয়ে যাই প্রবেশ পথে হ্যান্ড ডিসপ্লে, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। হ্যাঁ, কে দিয়ে লাগবে? আলো দিতেছি যে ওটা এই জন্যই খাওয়া দাওয়া দেন। তারপর চেয়ারে পারস্পরিক দূরত্ব মেনটেনের জন্য ক্রস চিহ্ন দিতে হবে। এই যে ওনার সামনে আপনি সংকেত দেন, চেয়ারে ক্রস চিহ্ন। তারপরে কাউন্টারের সামনে দূরত্ব দেওয়ার জন্য 3 ফুট দূরত্ব দেওয়ার জন্য একটা লাল ফিতা দিতে হবে। লাইটের ভাড়া দিছো তারপরে আপনার যে আলো ছবি উঠছো বিকেল মনে হয় 9:30টার দিকে এদিকে মেলা হবে। ডাক্তারদেরকে রিশিডিউল করে দিবেন, একজন দুপুরে বসবে, আর একজন সন্ধ্যায়, আর একজন রাতে। এসে যদি গণ হারে পাই তাহলে আবার জরিমানা হবে। তারপর আপনার এই যে মাস্ক নাই, সেবা নাই, এই কই আপনার এটা লিখতে হবে। ওইটা কি মানে কি বলবো? একটা টাকা খরচ করলে তো বড় একটা ব্যানার পাওয়া যাবে। এইটাই তো নাই। এদেরকে আপনি পারস্পরিক বসিয়ে রাখছেন, দূরত্ব নেই।
আপনি বলুন এখানে 5 তারপরেও জনগণ যদি বলে আপনি তো আপনার দায়িত্ব পালন করেন, এইখানে এই যে যে আপনার ই আছে এই যে বড় ইটা মানে দেখতে আছে, আপনি এইখান থেকে সরাসরি একটা লাল দাঁড়িয়ে দেন, জনগণ আসলে এখানে দাঁড়াবে, এইখান থেকে সেবাটা নেবে। তারপরে হ্যান্ড স্যানিটাইজার সেটার ব্যবস্থা দিয়ে দাও। বিজলি নাকি নাম একটা মেয়ে আছে না, দিলরুবা বিজলি। ওর বলে কি সমস্যা একটু দেখেন তো, ওর জমি জমা কথা বলছি এখন তার কোনটা দিলরুবা বিজলি ওটা? কথা বলছি হ্যাঁ ভাই দড়িটা দেখতে পাইছেন? এটাই অর্জন। এইটুকু দেখলে হলো ভালো লাগে। আপনার নাম্বারটা দিন, আমার নাম্বার আছে না? ফোন দিলাম তো। আগামী দিন থেকে এখানে বসে যাই। আগামী দিন থেকে এখানে বসে যাই। আগামী দিন থেকে এদিকে রশি চাই। সকাল মধ্যে এই এদিকে রশি চাই আগামী এখনই মিনিটের মধ্যে রশি। আধা ঘন্টার মধ্যে তিনজন আপনাদের বেশ খারাপ ভয় পাবে না। তিনজন আমরা ওইদিকে আগে থাকি। আমরা আছি আমাদের ওইগুলো আমার আজকে সবগুলো আগা বাসা কাটা লাগে আজকে সজনও খাবো আজকে বাইক কাটতে হ্যাঁ
ওই ছবিগুলো আমার আজকে আগা পাশা কাটা লাগবে, নাহলে শোধন খাবো। হয় তুমি আগে থাকো, নাহলে শেষে তুমি থাকো, মানে মাত্র 2 থেকে 3 সেকেন্ড করে পাবো। আমার ছবি ভালোই কাটা লাগবে। তুমি কখন আগায় যাবা জানো, যখন উনি তখন গুরুত্বপূর্ণ কিছু বলবে, আগে যান, আগে যান, একটু পরে যাও, থাকবে। এই কথা নিতে পারি তো। ভিডিও করতেছো তোমরা, লাগাও লাগাও কিন্তু লাগাও। আজকে এটা চলবে, এরপরে লাল সুতা দিয়ে মোটা মাছ দিয়ে দেবে, জন্মাস থেকে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, দাঁড়িয়ে এই দূরত্বে দাঁড়িয়ে টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে আমাদের এই যে ইয়েতে আসছি আমরা, ওই যে ধাপে আসছি, গাড়িতে হবে আর কে বলি পুলিশের মোড়ে এই যে বসার জায়গা তো কিন্তু স্যার লাল ফিতা দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন ওই চেয়ার লাগিয়ে ফেলবো, খবর পাইছেন? হ্যাঁ স্যার, আগের থেকেই স্যার। ওরে আল্লাহ, হেডফোন লাগায়। এখন আমার হচ্ছে ভাইয়া
ভাইয়া তো আমি তো ছিলাম ওখানে, আপনি যখন ইয়ে সারাই আমি ছিলাম ওখানে, আমি লেগেছি। দূর থেকে আগে ভিতরে ঢোকার দরকার নেই, পপুলার লেখাটা দেখে ভিতরে যখন ঢুকবে বিয়ে করে কালকে মিস হবে। একটু ভিডিও করেন তো এটা। ওইটাই কিন্তু ফাইন করা হয়েছে, জরিমানা করা হয়েছে। এইটা ভালোই ভালোই সব ঠিক করে, আজকে রাতের মধ্যে ঠিক করে, তাহলে কিন্তু বড় একটা দিতে হবে আমাদের। আপনারা কি করতে হবে সবই জানেন, আজকে রাতের মধ্যে সব ঠিক করবে। যে অবস্থা আমরা দেখলাম, এটা বন্ধ করে দেওয়া উচিত। আইনে বন্ধ করার কি মানে গোলাপের নাম্বার আছে না গাড়ির কাছে পাঠাই দিতে খবর এইদিকে লাল লাল ফিতা দিয়ে দিবেন। এই যে পুরাটা 3 ফিট কমপক্ষে 3 ফিট করতে 3 ফিট করে লাল ফিতা, লাল ফিতার ভিতরে কেউ যাবে না, 5 মিনিট লাল ফিতা নিয়ে শুধু দেখবেন। লাল ফিতার ভিতরে কেউ যাবে না। যেভাবেই হোক এটাই লাভ, এটাই লাভ। দেন কত পাইবে? হাতে স্প্রে দেন। ম্যানেজারকে বলবেন এখানে পানি একটা ই রাখতে হবে। স্যানিটাইজার আছে না? ব্লিচিং পাউডারটা বলে দেন, বলে দেন। এইদিকে ব্লিচিং পাউডার দিয়ে দিবেন পানি। আপনার এখানে ফ্রেশ মানুষ ঢুকে না, যারা ঢুকবে তারা একটু পা আর সবাইকে হ্যান্ড স্প্রে অবশ্যই দিয়ে দেবেন। এখানে আপনারা লাল ফিতা দিয়ে দেবেন। এই থেকে তারপরে আমি এই সেবা নিলে আমি এইখানে এসে দাঁড়াবো, এখান থেকে এইভাবে মাস্ক নিয়ে সেবা নিয়ে এই কই জানার কই ঢোকার সময় কি হ্যান্ড স্প্রে আছে? এটা ভালো, আমি এটা এই জিনিসটা কিন্তু ভালো করে আপনি
ওইটা লাল ফিতা দিয়েছে। আমরা এইদিকে আবার চেক করবো, যত ক্লিনিক আছে, হসপিটাল আছে, ফার্মেসি আছে, সবার সামনে লাল ফিতা বা যে কোনো একটা ফিতা দেখতে চাই। আর হ্যান্ড ডিসপ্লে থাকবে, দূরত্ব থাকবে, এখানে আপনি ক্রস চিহ্ন দিয়ে দেন। তিনটে আছে না, মাঝখানে কি আছে লাল ক্রস দিয়ে দেন। ভাই রংপুরে মেডিকেল সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা, ঠিক না? মুনটা শুধু ধরে না কাছাকাছি আমি এই পাশ থেকে ধরবো তাই রে সাউন্ডটা পাবো মোট কত হয়েছে? মোট এই যদি থাকে একটু দ্রুত ওই যে যাইতে হবে, একটু ব্লুটুথটা অন করে দাও। আমরা বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, ফার্মেসি যেসব এরিয়াতে আসলে রোগীরা থাকে এবং তারা বিভিন্নভাবে দেখা যায় এখানে সামাজিক দূরত্ব নেই, এখানে যে হ্যান্ড স্প্রে থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ এইটা পাওয়া যায়নি এবং খুব পারস্পরিক খুব কম দূরত্বের মধ্যে অনেক রোগী ছিল এবং খুবই অস্বাস্থ্যকর এবং করোনার সংক্রমণটাকে বাড়ানোর জন্য যত প্রকার বিষয় আছে সেগুলো এই ক্লিনিক হসপিটালগুলোতে আমরা পেয়েছি। তো এই জন্য 6টা প্রতিষ্ঠানকে আমরা সর্বোচ্চ 26,000 টাকা জরিমানা করেছি এবং স্বাস্থ্যবিধি মানার জন্য যে যে নির্দেশনা, সরকারের নির্দেশনা আছে, তার সতর্কতামূলক নির্দেশনা, সেগুলো আমরা বলে দিয়েছি এবং আমরা রেগুলার ভিত্তিতে মনিটর করব। বিশেষ করে এই এরিয়াটাতে যেন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রাখা থেকে শুরু করে করোনা সংক্রমণকে প্রতিরোধ করার জন্য যে যে কার্যক্রম গ্রহণ করা দরকার তারা গ্রহণ করবে। এইভাবে আমরা তাদেরকে সতর্ক করেছি। 6টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা জরিমানা করেছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে আমরা নিয়মিত ভিত্তিতে মনিটর করব যেন জনগণ এখানে এসে একটা স্বাস্থ্যকর পরিবেশ পায়।